গেল মঙ্গলবার ১ অক্টোবরের রাতে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েল, যেখানে তারা জানিয়েছে ইরানের এই আক্রমণে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। তাদের ভাষ্যমতে ইসরায়েলের সেফটি সিস্টেম আয়রন ডোম ইরানের ১৮০টি মিসাইলকে আকাশ সীমানাতেই ধ্বংস করেছে। ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই আক্রমণের চড়া মূল্য পরিশোধ করতে হবে ইরানকে। অন্যদিকে ইরান তার বিবৃতিতে জানিয়েছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তেল আবিবের ঠিক উত্তরে প্রায় ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার পাশে সৃষ্টি হয়েছে প্রায় ৮ থেকে ১০ ফুট গভীর গর্ত। এছাড়াও ইরানের দাবি, তাদের এই আক্রমণে বেশ কিছু মিসাইলের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের ৩টি বিমান ঘাঁটি, যেখানে মিসাইলগুলো সফলভাবে আঘাত এনেছে এবং ধ্বংস করেছে বেশ কিছু অত্যাধুনিক ফাইটার জেট, যেগুলো ইসরায়েল আমেরিকার কাছ থেকে পেয়েছিল। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছেন, এই ঘটনায় ইসরায়েল যদি কোনো পদক্ষেপ গ্রহণের চেষ্টা করে তবে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফায়েটভিল এলাকায় এক নির্বাচনী প্রচারে বলেন, এই মুহূর্তে ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়ে ভিন্ন মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাতে তিনি কখনোই সমর্থন দিবেন না। মূলত হামাস ও হিজবুল্লাহর ২ শীর্ষ নেতা ইসমাইল হানিয়ে এবং হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হবার পর ইরান সিদ্ধান্ত নেয় ইসরায়েলে অপ্রতিরোধ্য হামলা চালানোর। যদি এই দুই দেশের সামরিক শক্তির তুলনা করা হয়, তাহলে ইরান কিন্তু ইসরায়েলের থেকে বেশ অনেক ধাপ এগিয়ে। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল $২,৪৪০ কোটি। অন্যদিকে ইরানের বাজেট $৯৯৫ কোটি। এই র্যাঙ্কিংয়ে ১৪৫টি দেশের মধ্যে ইরান ৩৩তম আর ইসরায়েল ১৯তম অবস্থানে রয়েছে। তবে সৈন্য সংখ্যা, ট্যাঙ্ক, গোলাবারুদ, যুদ্ধবিমান ইত্যাদির হিসেব করলে ইসরায়েল কিন্তু ইরানের ধারের কাছেও নেই। ইরানের নিয়মিত সৈন্য সংখ্যা ১১,৮০,০০০, যেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা মাত্র ৬,৭০,০০০। তবে এইসব বিষয়ে ইসরায়েল পিছিয়ে থাকলেও তাদেরকে কখনোই হালকাভাবে নিতে পারবে না ইরান। তার কারণ ধারণা করা হয়, ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে রয়েছে আমেরিকার দেওয়া নানান সব অ্যাডভান্স অস্ত্র, যার মোকাবেলা করতে ইরানকে বেশ বেগ পেতে হতে পারে। তাই ইরান ও ইসরায়েলের এই সংঘর্ষের শেষ পরিণাম কী হবে তা আপাতত নিশ্চিতভাবে বলতে পারাটা সম্ভব নয়।